দেখলাম আমাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আশিস চঞ্চলানির নতুন কন্টেন্ট, যার নাম একাকী। হরর কমেডি একটা সিরিজ, যেটা সিরিজ ফরম্যাটেই আসবে। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড, যার প্রথম এপিসোড বেরিয়েছে, সেকেন্ড এপিসোড রিলিজ করবে 8 ডিসেম্বর। এবার এটা আপনি দেখতে পাবেন কোথায়? আশিস চঞ্চলানির ইউটিউব চ্যানেলে এটা রিলিজ করছে। ফার্স্ট এপিসোড বেরিয়ে গেছে, সেকেন্ড এপিসোড 8 ডিসেম্বর বেরোবে। এবার এই শোটা হলো কেমন দেখুন, রিভিউতে আমি আসছি। বাট তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি জানি আশিস চঞ্চলানি বিশাল বড় ইউটিউবার, আজকে থেকে না বহু দিন থেকে মানুষকে এন্টারটেইন করে আসছে ইউটিউবে। তার নাম সবাই জানে এখন, ছোট থেকে বড়, মানে যাই কন্টেন্ট ক্রিয়েট করুক সে, আশিস চঞ্চলানির নাম, ভুবন বামের নাম তারা শোনেনি, এটা হতেই পারে না। এবার আমি জানি যখন আমি এই সিরিজটা রিভিউ করবো বা এই কন্টেন্টটা রিভিউ করবো, অনেকে এরকম আছে তার ফ্যান, অনেক ছোটবেলা থেকে তার কন্টেন্ট দেখে আসছে, খুব প্রিয় আশিস চঞ্চলানি তার কাছে। তো তাদের না এই রিভিউটা শুনে প্রবলেম হলেও হতে পারে, তারা হয়তো আমাকে এসে গালাগালিও দিয়ে যাবে কমেন্টে, ভাই তুই কি জানিস যে তুই এরকম একজন মানুষকে নিয়ে কমেন্ট করছিস, তার কাজকে নিয়ে ক্রিটিসাইজ করছিস। এবং আমার মনে হয় যে অ্যাজ এ রিভিউয়ার, প্রত্যেকটা কাজ দেখা যেরকম আমার কাজ, সেরকম প্রত্যেকটা কাজে কি খারাপ লাগলো ভালো লাগলো আমার কি মতামত, সেই ব্যক্তিগত মতামতটাও দেওয়াটাও আমার কাজ অ্যাজ রিভিউয়ার। খালি বড় ইউটিউবার, খুব নাম, তাকে প্রচুর মানুষ চেনে, তাকে প্রচুর মানুষ ভালোবাসে, এই কারণেই তার কাজে কোনো কিছু খারাপ লাগলেও সেটা খালি আমি ভালো 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 বলে দিয়ে ফ্যান ক্যাটার করে বেরিয়ে যাব, তাতে হয়তো ভিউজ আমি পাবো, কিন্তু মনে শান্তিটা থাকবে না যে যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা হয়তো আমি অনেস্টির সাথে করতে পারলাম না। সেটা আমার মনে সবসময় সেই গিল্টি ফিলটা হবে, এবং সেটা নিয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। তো এই কন্টেন্টটা দেখে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলবো। এবং এই কন্টেন্টটা আমার কাছে খুব বিলো দ্য অ্যাভারেজ একটা কন্টেন্ট, যেখানে কোনো পজিটিভ দিক নেই। একদম ঠিক শুনেছেন, কোনো পজিটিভ দিক নেই। গল্প বলি, তারপরে আমি আসছি পুরো রিভিউতে, ডিটেল রিভিউতে। এবারে যদি গল্পটা বলি, এখানে দেখানো হচ্ছে আশিস চঞ্চলানির মামার একটা হাভেলি আছে বা ভিলা আছে একদম গ্রামে, একদম রিমোট একটা লোকেশনে। এবার সেই ভিলাটা রিসেন্টলি জন্ম নিয়েছে, এর আগে অব্দি কেউ জানতো না যে তার মামার কাছে এত বড় একটা ভিলা আছে। তো জানার পর আশিস চঞ্চলানি ঠিক করে যে চিল আউট করার জন্য খুব ভালো জায়গা, তো সে তার কাছের বন্ধুদেরকে নিয়ে চলে যায় সেখানে চিল আউট করতে। যাওয়ার পর সে দেখতে পায় যে সেই জায়গাটায় প্রবলেম আছে। এবার কি প্রবলেম, সেই হাভেলিটার বা ভিলাটার কি রহস্য, যে গ্রামটা, সেই গ্রামটাও কিন্তু রহস্যে ভরা, সেই গ্রামের কি রহস্য, এটা জানতে গেলে পুরো কন্টেন্টটা আপনাকে ওই সপ্তাহে সপ্তাহে একটা করে এপিসোড দেখে শেষ করতে হবে। এবার যদি আমি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, আগেই বললাম কিছু নেই। নেগেটিভ দিক নিয়ে যদি বলি, হরর কমেডি শো, এই পুরো শো এর মধ্যে এই ফার্স্ট এপিসোডটার মধ্যে না হরর না কমেডি, কোনো কিচ্ছু ওয়ার্ক করেনি। আশিস চঞ্চলানির শো দেখছি আমি, আশিস চঞ্চলানি যে একটা টাইমে তার স্ক্রিপ্ট দিয়ে, তার বলার ধরন দিয়ে প্রচুর মানুষকে হাসিয়ে এসছে, তার কোনো কমেডি জায়গায় কমেডি ওয়ার্ক করছে না। হরর তো ছেড়ে দিন, দূর দূরান্ত পর্যন্ত হরর কাজ করছে না। বিজিএম, যখন আপনি হরর কমেডি সিনেমা বা সিরিজ বানান, তখন আপনার মাথায় সব থেকে আগে যে কথাটা আসা উচিত সেটা হচ্ছে আমি হরর সিনে কি বিজিএম রাখবো, কমেডিতে কি বিজিএম রাখবো। এখানে জিনিসটা উল্টো করে প্রেজেন্ট করেছে, হররে কমেডির মতো বিজিএম, কমেডিতে হররের মতো বিজিএম, এবং দুটো জায়গায় দুটো বিজিএম খাপ খাচ্ছে না, দুটো বিজিএম মানাচ্ছে না দুটো সিচুয়েশনে, যার জন্য আপনার মনে হচ্ছে যে সিরিজটা ছাড়া ছাড়া। আপনি যখন দেখছেন এই যে এতগুলো ক্যারেক্টার তারা ভিলাতে যাচ্ছে, তারা বন্ধু একে অপরের, সেই বন্ধুদের মধ্যে যে কমেডি লাইন্স গুলো বলা হচ্ছে সেটা কোনো জায়গায় ওয়ার্ক করছে না। ক্রিঞ্জ, ওভার দ্য টপ, পেটে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা। এবং এই ধরনের কমেডি অলরেডি আশিস চঞ্চলানি নিজেরই ব্লগে বহু বছর আগে করে এসছে, সেই লাইনগুলোই এখানে ফিরিয়ে আনা হয়েছে। তো আমি পেছনে যাচ্ছি নাকি আমি সামনে যাচ্ছি? যখন এরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাক্টিভ, তারা জানে যে সোশ্যাল মিডিয়াতে এখন কি চলছে, দর্শক কিরকম ধরনের কমেডি দেখতে চাইছে। আমার যে কমেডিগুলো 10 বছর আগে হিট করেছিল, সেই কমেডিগুলোই তুলে তুলে এনে আমি এখানে বসিয়ে দেবো, লোক সেগুলোতেই এনজয় করবে, সেগুলো হয় না। অলরেডি লোক আপনার ওই কমেডি দেখে এসছে, তাহলে সেই ধরনেরই কমেডি এখানে রাখার কি মানে, নতুনত্ব কি আছে এই শোটার মধ্যে? এখানে যখন কমেডি দেখানো হচ্ছে সেখানে একটা ফোঁটাও আপনার হাসি পাবে না। প্রত্যেকটা যে বন্ধু তাদের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করছে না, ইমোশনাল এখনো অব্দি কোনো জায়গা আসেনি, জানি না পরবর্তীকালে আসবে কিনা, কিন্তু সেটাও এলেও কতটা ওয়ার্ক করবে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আপাতত এখানে ইমোশনাল কোনো পোর্শন দেখানো হয়নি। লুক অ্যান্ড ফিল
খুব ইউটিউবের মতো, কোনো সিনেম্যাটিক অ্যাপ্রোচ নেই লুক অ্যান্ড ফিলে। দেখে আপনার মনে হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখছেন, এটা যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করতো, যার হয়তো অত নাম নেই, অত ফেম নেই, তার কাছে অত টাকা নেই, তার এরকম ধরনের লুক অ্যান্ড ফিল, তবু আমি মেনে নিতে পারতাম যে সে একটা ইচ্ছা করেছে, সে একটা কন্টেন্ট বানাবে, তার কাছে বাজেট নেই, অত ফেমাস নয়, সে অত নাম নেই তার, সে একটা এরকম কন্টেন্ট বানিয়েছে ঘরের টাকা লাগিয়ে, সে এরকম একটা প্রোডাক্টের লুক অ্যান্ড ফিল দিচ্ছে, ঠিক আছে। আশিস চঞ্চলানি ভাই ইউটিউব তো প্রচুর দিয়েছে, প্রচুর দিয়েছে, তাহলে সেই জিনিসটা কেন আমি লুক অ্যান্ড ফিলে দেখতে পাচ্ছি না? লুক অ্যান্ড ফিল দেখে সেটা ইউটিউব ভিডিও কেন মনে হচ্ছে? সেটা আমার কেন মনে হচ্ছে যে এটা খুব সস্তার একটা লুক অ্যান্ড ফিল দেওয়ার চেষ্টা করা? কেন এটা একটা সিনেমেটিক অ্যাপ্রোচে বানানো নয়? এডিট, আপনি এডিট দেখুন, আপনার এডিট দেখে মনে হবে খাপছাড়া খাপছাড়া করে সিন নিয়েছে, সিনগুলোকে বসিয়ে দিয়েছে, এই সিন এখানে শুট করা, এই এই মোমেন্ট, এই মোমেন্টে পর এখানে যাচ্ছি, এই মোমেন্ট আসবে, এবং প্রত্যেকটা ব্লক ব্লক করে বসানো, তার মধ্যে কোনো কানেকশন নেই, জাস্ট মনে হচ্ছে স্ক্রিপ্ট ওয়াইজ জিনিসটা পরপর 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 কেটে 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 এডিটে বসিয়ে দিয়েছে, যেটা দেখতে ভালো লাগছে না, রিদমটা কোনোভাবেই তৈরি হয় না, মেনটেন হওয়া তো দূরের কথা, সেই রিদমটা ব্রেক হবে তো তখন যখন সেটা তৈরি হবে, এটা তৈরি হয় না রিদমটা। এটা দেখে মনে হচ্ছে কতগুলো ছেলে ইউটিউব ভিডিও বানাচ্ছে, ইউটিউবের ব্লগ বানাচ্ছে, সেখানে একটা কমেডি ভিডিও প্রেজেন্ট করছে, এবং সেভাবেই আপনার এই সিরিজটাকে দেখে লাগবে, ফার্স্ট এপিসোডটা দেখে অন্তত সেটাই লাগছে। এটা ডাইরেক্ট করেছে আশিস চঞ্চলানি নিজে। এবার আমি না এখানে একটা খুব সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখুন আশিস চঞ্চলানি বা আমাদের ভুবন বাম, তারা যেরকম ভিডিও বানিয়ে এসছে এতদিন, বা যেগুলো দিয়ে তারা পপুলারিটি গেইন করেছে, সেই ভিডিওগুলো না খুব স্ক্রিপ্টেড হয়, মানে সেগুলো খুব স্ক্রিপ্ট ওরিয়েন্টেড হয়, যে আমি ভালো স্ক্রিপ্ট লিখেছি, এবার সেগুলো আমি আমার বলার ধরন দিয়ে মানুষকে হাসাবো। এবার সেই কন্টেন্ট গুলোর মধ্যে যেগুলো তারা এতদিন বানিয়ে এসছে, তার মধ্যে না ডাইরেকশন খুব একটা দরকার পড়ে না, যে হ্যাঁ এখানে ক্যামেরা এই অ্যাঙ্গেল দিয়ে শুট করবো, ওই অ্যাঙ্গেল দিয়ে শুট করবো, সেখানে কিন্তু মিনিমাম একটা আইডিয়া হলেই আপনি কিন্তু সেই ভিডিওগুলো শুট করতে পারবেন। তার জন্য ডাইরেকশনে মহার্ঘ কিছু আপনাকে শিখতে হবে, বা ডাইরেকশনটা সম্বন্ধে জানতে হবে, সেটার কিন্তু নেসেসিটি নেই। এই জন্য আপনি দেখবেন ভুবন বাম আজকে ডাইরেকশনে যায়নি, সে কিন্তু আজকে ভালো ভালো প্রোডাকশন হাউসের সাথে জেল আপ করে বা তাদের সাথে কাজ করে সে কিন্তু নিজের অ্যাক্টিংটাকে আরো শোধরাচ্ছে। সে জানে তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি আছে, সে ভালো কথা বলতে পারে, তার মধ্যে পাঞ্চ লাইনটা আছে। সে চেয়েছে যে এতদিন আমাকে লোক কমেডি কমেডি ভিডিও বানাই সেইভাবে দেখেছে, এবার আমাকে লোক একটু সিরিয়াস ভাবে দেখবে, আমি আমার নিজের ইমেজটা ভাঙবো, তার সঙ্গে ভালো ভালো ডাইরেক্টর, ভালো ভালো মেকার্স, ভালো ভালো প্রোডাকশন হাউস, তাদের সাথে কাজ করবো, যাতে আমার অ্যাক্টিং পোটেনশিয়ালটা আরো বেশি বেটার হয়। সে কিন্তু ডাইরেকশনে যেতে যায়নি, কারণ সে জানে আমি যে কন্টেন্ট গুলো বানাতাম সেখান থেকে ডাইরেকশন সম্বন্ধে ডিপে গিয়ে আমার শেখা হয়নি, তো সেটার জন্য আবার আমাকে টাইম দিতে হবে। তার থেকে বেশি বেটার যে অ্যাক্টিং এর ওপর কাজ করি, যেটা অলরেডি আমার স্ট্রং, সেটাকে ভালো ভালো ডাইরেক্টররা যাতে শেপ দিতে পারে। আশিস চঞ্চলানি যদি এরকম কিছু স্টেপ নিত, আমার মনে হয় বেশি ভালো হতো। তার অ্যাক্টিং ক্যাপাসিটি, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি ভালো, সে অ্যাক্টিং করতে পারে, তার মধ্যে কমিক পাঞ্চটা আছে, তার এক্সপ্রেশনে ওই কমিক জিনিসপত্রগুলো পুল অফ হয়। তো সেখানে সে ভালো ভালো ডাইরেক্টরের সাথে যদি কাজ করতো, প্রোডাকশন হাউসের সাথে যদি কাজ করতো, যারা তার এই কমেডি যে জিনিসগুলো সেগুলোকে আরো শেপ দিতে পারতো, বা তাকে অন্যরকম জায়গায় আরো প্লেস করতে পারতো, তাহলে আমার মনে হয় সেই জিনিসটা আরো বেশি ভালো হতো। বাট এখানে তিনি ডাইরেকশন দিয়েছে, আমার ডাইরেকশন খুব বিলো দ্য অ্যাভারেজ, খুব সিম্পল, খুব নর্মাল, খুব অ্যাভারেজ একটা ডাইরেকশন, যেটা দেখে আপনার মনে হবে যে এই ডাইরেকশনটা দেওয়ার কি আছে। কোথাও ডাইরেকশনে ডাইরেক্টর হিসাবে আশিস চঞ্চলানি ছাপ ছাড়তে পারছে না, কমেডি লাইন ওয়ার্ক করছে না, হরর ওয়ার্ক করছে না, ক্রিঞ্জ ডায়লগ, ক্রিঞ্জ জিনিসপত্র, যেগুলো আজ থেকে অনেক বছর আগে আশিস চঞ্চলানি নিজেই নিজের ব্লগে বলে এসছে। কারোর পারফরমেন্স এখানে ওরকম নয় যার যার পারফরমেন্স দেখে আমি বলতে পারবো বাহ কি পারফরমেন্স করছে, সবার থেকে আলাদা করছে, না, সবাই ওরকম ওভার দ্য টপ পারফরমেন্স, সবাই ওরকম কোনো হাসির জায়গা নেই, নিজেরাই বলছে, নিজেরাই হাসছে, নিজেরাই এনজয় করছে। মানুষকে সেই এনজয়টা ট্রান্সফার করতে পারেনি এই শোটা, যেটা ফার্স্ট এপিসোড দেখে আমার মনে হয়েছে। জানি আমি একটু খুব র ভাবে বললাম, খুব কি বলবো, খুব হার্শ ভাবে হয়তো কথাগুলো বললাম, কিন্তু এই জিনিসগুলো আমার দেখে মনে হয়েছে, তাই আমি বলেছি। এক্সপেকটেশন আরো একটু বেশি ছিল, যেটা এই শোটা আমাকে ডেলিভার করতে পারেনি তার ফার্স্ট এপিসোডে। জানি না এর পরের এপিসোড গুলো কি হবে, এরপর যতগুলো এপিসোড আসবে আমি হয়তো একটা একটা করে রিভিউ করবো না, আমি পুরোটা এরপরে দেখবো, পুরোটা দেখে এরপরে পুরোটার একটা রিভিউ নিয়ে আসবো। ততক্ষণ আপনারা যারা যারা আশিস চঞ্চলানির ফ্যান, তারা যান গিয়ে দেখতে পারেন, আপনাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন, যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন, এবং দেখে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগছে। আমি যে কথাগুলো বললাম, যে বক্তব্যটা রাখলাম, তার সঙ্গে আপনারা একমত নাকি একমত নয়। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন,
কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।